জমি নিয়ে মামলা কখন করবেন, কি মামলা দায়ের করবেন, এলএসটি মামলা নাকি সত্য ঘোষণার মামলা, দেওয়ানি আদালতে মামলা দায়ের করবেন নাকি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করবেন, এই বিষয়টি আগে স্পষ্টভাবে আমাদের ধারণা রাখতে হবে যে এলএসটি বা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আমরা যে মামলা দায়ের করে থাকি সেটি আসলে খতিয়ান সংশোধনের জন্য করা হয়। এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের খতিয়ান সংশোধন এবং নকশা সংশোধন ছাড়া এর আর কোনো এখতিয়ার নেই। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যদি কখনো টাইটেল সম্পর্কে কোনো ডিক্রি দিয়ে থাকে তাহলে সেই ডিক্রিটা কিন্তু অকার্যকর হয়ে যাবে, পরবর্তীতে অকার্যকর হয়ে যাবে। এই ডিক্রিটা টিকবে না, কেননা এটা তার পাওয়ারের অত্যধিক। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল শুধুমাত্র পজেশন নিয়ে আলোচনা করতে পারে। এই পজেশন হচ্ছে খতিয়ান। এই খতিয়ানের ভুল সঠিক নির্ধারণ করাই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের কাজ। সুতরাং আপনার নামে কোনো খতিয়ান প্রস্তুত না হয়ে যদি অপর কোনো ব্যক্তির নামে প্রস্তুত হয়ে থাকে তাহলে আপনি যদি প্রমাণ করতে পারেন যে ওই খতিয়ানটি আপনার নামেই হওয়া উচিত ছিল তাহলেই শুধুমাত্র ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আপনার সপক্ষে ডিক্রি দেবে খতিয়ান সংশোধনের জন্য। কখনোই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বলতে পারবে না যে এই সম্পত্তির মালিক আপনি, এই সম্পত্তির মালিক আপনি। এই ধরনের ডিক্রি যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি বলবো দেওয়ানি আদালতে আপনাকে ডিক্লারেশন স্যুট বা ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হবে এবং সেই মোকদ্দমায় যদি আপনি জমিটি পজেশনে না থাকেন, দখলে না থাকেন, তাহলে অবশ্যই ওই ঘোষণামূলক মোকদ্দমায় আপনাকে সম্পত্তির দখলও চাইতে হবে। আদালত তাহলে কমিশন নিয়োগের মাধ্যমে হলেও আপনাকে দখল বুঝিয়ে দেবে। সুতরাং কখনোই ভুলক্রমে আপনি আপনার সত্যের উপর ব্যাঘাত হানলে কখনোই এই সত্য ঘোষণাটা এলএসটি মামলা দায়েরের মাধ্যমে চাইতে যাবেন না। এলএসটি মামলা শুধুমাত্র আমরা তখনই করি যখন আমাদের খতিয়ানে বা নকশায় সম্পত্তি আমাদের নামে না হয়ে ভুলক্রমে অন্যজনের নামে হয়ে যায় বা আমাদের নামে যতটুকু রেকর্ড হওয়ার কথা ছিল তার থেকে যদি কম পরিমাণ রেকর্ড হয়ে থাকে তাহলেই তখন শুধুমাত্র আমরা ওই রেকর্ডটা সংশোধনের জন্য একটা রায় পেতে পারি এলএসটি মামলা দায়েরের মাধ্যমে। এর বাইরে আর কোনো এখতিয়ার নেই। আরেকটি বিষয় মনে রাখবেন যে এলএসটি মামলায় যদি আপনি সংক্ষুব্ধ হন তাহলে আপনারা আর কিন্তু হাইকোর্ট ডিভিশনে রিভিশন দায়ের করতে পারবেন না। অবশ্যই অন্য কোনো প্রতিকার যদি থাকে সেটি নিতে পারেন। অন্য কোনো প্রতিকার যেমন দেওয়ানি আদালতে আপনি ঘোষণামূলক মামলা দায়ের করতে পারেন। এই ঘোষণামূলক মামলা দায়েরের মাধ্যমে আপনি যদি প্রমাণ করতে পারেন, আদালতে ডিক্রি আনতে পারেন যে ওই সম্পত্তির মালিক আপনি, তাহলেও কিন্তু ওই ডিক্রি অনুসারে আপনি আপনার নামে নামজারি খতিয়ান প্রস্তুত করে নিতে পারবেন। এটাও কিন্তু আপনার পজিশন এবং সত্য দুইটাই বজায় রাখার একটি মাধ্যম। আরেকটি উপায়, এই দুইটি মাধ্যম এলএসটি মামলা ডিক্রিতে আপনি সংক্ষুব্ধ হয়েছেন, আবার দেওয়ানি আদালতেও আপনি সংক্ষুব্ধ হয়েছেন, তখন কোনো পথই যখন খোলা থাকবে না তখন অবশ্যই আপনি হাইকোর্টে রিট দায়ের করতে পারবেন। তাছাড়া আপনার আর কোনো প্রতিকার নেই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে জমি জায়গা সম্পর্কিত কোনো সমস্যার উদ্ভব হলে হুট করে এলএসটি মামলা দায়ের করা যাবে না। এটা সম্পূর্ণ বোকামি হবে। বুঝে নিতে হবে আপনার সমস্যা কোথায়, আপনি কি চান, কি প্রার্থনা, আপনার প্রতিকার কি। ওই প্রতিকার অনুসারেই আপনার প্রতিকার পাওয়ার মাধ্যম খুঁজে বের করতে হবে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।